হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে অনেক অনেক স্বাগত। শ্রীনিকা শ্রীনিজা তোমরা যারা আগে থেকে ভিডিও দেখছো, শ্রীনিকা কিন্তু ঝড় বৃষ্টি হাওয়াতে একটু ভয় পাচ্ছিল, তোমরা কিন্তু জানো। আজকে কিন্তু খুব মেঘলা ওয়েদার আর হাওয়া দিয়েছে। হ্যাঁ, হঠাৎ করে ওর বাবাকে বলছে চলো ছাদে যাই। যে মেয়েটা মানে ছাদে আসতে গেলে একদমই ভয় পেত, কান্নাকাটি করতো, সেই মেয়েটা দেখো আজকে ছাদে আসার জন্য মানে বাবাকে বলল। তা যাই হোক, এই ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগলো যে ওর হয়তো ভয়টা কেটে গেছে। আমি যে কাজটা করেছি সেটাতে হয়তো মানে সেই কাজটা ফুলফিল হয়েছে আর কি। এইদিকে দেখো বাবা নখ কাটিয়ে দিচ্ছে। আমার বাবাও ছোটোবেলায় এইভাবে আমাকে নখ কাটিয়ে দিত, আর এখন ওদের বাবা কাটিয়ে দিচ্ছে। আচ্ছা, তোমাদের অনেকের সমস্যা যে ওদের বাবাকে আমি বাবা বলি। আচ্ছা, ওদের বাবাকেই তাহলে আমি কি বলবো? আমার বর নখ কাটিয়ে দিচ্ছে, আমার মেয়েরা বসে আছে, সবসময় বর বলতে ভালো লাগে। ওদের তরফ থেকে যেহেতু কথা বলছি ওই জন্যই বাবা বলছি। সে যাই হোক, এখানে দেখো আমাদের বাড়িতে চলছে ভীষণ বড় একটা সমস্যা। এই যে কি চোখ উঠেছে, চোখে ইনফেকশান নাকি চোখ উঠেছে বুঝতে পারছি না। অনেকে বলে যে চোখ নাকি দুই চোখে ওঠে, কিন্তু এক চোখেই হচ্ছে। তো শ্রীনিজার এতদিন হয়েছিল, এবার শ্রীনিকার হলো। তো চোখটা নিয়ে ভীষণ মানে মুশকিলে পড়েছি। আমার হাজব্যান্ডের হয়েছে, দেখো অবস্থা। ওর বাবার ছোটো মেয়ের হওয়ার পরে ওর বাবার হয়েছে, ওর বাবার হওয়ার পরে বড় মেয়ের হয়েছে, এখন আমার বাকি ছিল, আমারও হয়েছে জানো তো। তার জন্য আমরা কিন্তু ওষুধ নিচ্ছি চোখে। তো এরকম কখনো আমি দেখিনি বা আমার সামনে কখনো এরকম পড়িনি। পুরো ফ্যামিলি শুদ্ধ সবার এরকম কোনো একটা প্রবলেমে পড়ে যাবে। যাই হোক, আর পড়ে যাওয়ার পরে আর কি করা যাবে। তো শ্রীনিকার কিন্তু খুব বেশি একটা এখনও প্রভাব পড়েনি। ওর ওষুধও দিচ্ছে না, ওর অ্যান্টিবায়োটিকগুলোই শুধু খাওয়ানো হচ্ছে, চোখের ওষুধ আর দেওয়া হচ্ছে না। এদিকে যত গরম পড়ুক না কেন, এই কাঁথা কম্বল কিন্তু আমাদের বিছানা থেকে কোনো মানে সারা বছর থাকে। আর এই যে ছেঁড়া কাঁথার গন্ধটা এত প্রিয় কি বলবো। আমার নাকে এসে ঠেকায়, বলে শুকো মা দেখো কত সুন্দর গন্ধটা। আসলে ওই বোঝে যে ওর ওই কাঁথার সাথে ওর একটা কি রিলেটেড আছে। আমি যখন বলি মা ছোটোবেলা তোমাকে কিন্তু বিয়ে দিয়ে দেবো কোনো একদিন, তো বলে আমাকে কিন্তু কাঁথাটাও দিয়ে দেবে। বুঝতে পারছো, মানে ওর এই কাঁথাটা, আর কোথাও যাওয়ার কথা শুনলেও বলে কাঁথা নিয়ে যাব আমি। আর বড়টাও কম্বলের কথা বলে, কিন্তু ও কাঁথা পাগল একটু বেশি। আর যাই হোক, আমার শরীরও কিন্তু বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ রয়েছে, অনেক ওষুধ খেতে হচ্ছে। আর তার মাঝখানে ওষুধ খাওয়ার সময় একটা বিপত্তি ঘটে যে আমার মেয়েরা যদি দেখতে পারে যে আমি ওষুধ খাচ্ছি, সাথে সাথে দৌড়ে আসবে আমি ওষুধ খাওয়াবো, আমি ওষুধ খাওয়াবো। আর যখন আমি একটা ওষুধ খাই না, তখন সমস্যায় পড়ে যাই। মানে আমার কি এক ওষুধ দুবার খাবো বলো? তাই জন্য আজকে রাতের ওষুধটা বললাম যে তাহলে তুমি দাও, আর তুমি দাও, দুজনে মিলে ভাগ করে দিই। আর যদি কেউ না দিতে পেরেছে ওষুধ আমার মুখে, বা খুলে না দিতে পেরেছে, ততক্ষণ কিন্তু কান্নাকাটি জুড়ে দেয়। তো এই ওষুধ খাওয়ানোর ব্যাপারটা আমিও কিন্তু ছোটোবেলা আমার দাদুকে খুব খাওয়াতাম, আমার খুব ভালো লাগতো এই ওষুধ খাওয়াতে। আমার মেয়েরাও দেখছি ঠিক আমার মতন হয়েছে, আর এই কথাটা আমার বারবার করে মনে পড়ে। এ দেখো ওরা হাগিসের প্যাকেট নিয়ে বসেছে, এরা হাগিস পড়ছে কিন্তু হিসু করে না। অনেক দিন ধরেই ওরা হাগিসে হিসু করে না, তারপরেও নাকি হাগিস পরতেই হবে। তো কি করে এটা আমি সামলাই বলো তো? মানে মেয়েদেরকে কি করে বদলাই? ঘুম থেকে উঠে ওদেরকে হিসু করাই। হিসু পেলে কিন্তু উঠে বলে, তবুও ওদের হাগিস পরতেই হবে।